আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাহানে, চে দেখো ভাই দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি।
রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাহানে, চে দেখো ভাই দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে কেরাম, দূর-দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টা আমরা সকলে আর শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা মুলুক থেকে দুটি আয়াত, 1 নম্বর এবং 2 নম্বর, সূরা আল বাকারা 155 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে রেখেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া যে উনি আমাদেরকে পবিত্র রমজান মাসে সকলকে রোজা রেখে শাওয়াল মাসে আমাদেরকে চলার মতো একটা জায়গা, স্থান তৈরি করে দিয়েছেন সেই আল্লাহ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ভাই আপনারা রমজান মাসে কে কে রোজা রেখেছিলেন, হাত খাড়া করেন তো। কোটা লোকে, আচ্ছা সবাই মাশাআল্লাহ। আচ্ছা, রোজা যে রেখেছিলেন সকলের রোজাগুলো কবুল হয়েছে? রোজা কবুল হয়েছে? একজন বোঝা আল্লাহ জানে। তো এই যে রমজানে রোজা রাখলাম, আমরা রেখেছি আল্লাহর সওয়াবের আশায় রোজা রাখলাম। এবার শাওয়াল মাসে আমরা চলতে শুরু করেছি। ইনশাআল্লাহ শাওয়াল মাসেরও ছোট্টি রোজা আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। এবার আসেন, দুনিয়াতে মানুষ চলতে গেলে, ঘুমাতে গেলে, খেতে গেলে, যে কোনো কাজ করতে যাক না কেন, মানুষ দুই ভাগে বিভক্ত হয়। একটা হলো ভালো কাজে, একটা হলো মন খারাপ কাজে। এবার আল্লাহর কাছে যে কোনো জিনিসকে আপনি কেন্দ্র করে, আল্লাহর কাছে ওইগুলো জিনিসই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেগুলো জিনিস কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সাবিত আছে। কারণ এত বড় একটা পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, তৈরি করার পরে শুধু আপনাকে আমাকে এমনিতে ছেড়ে দেননি। আপনি কি খাবেন,
কিভাবে চলবেন প্রতিটা মুহূর্তের খবর কার কাছে আছে? জোরে বলেন, আল্লাহর কাছে। তো সেই আল্লাহ বলছেন আমার উদ্দেশ্যে তোমরা যে কাজ করবা ওই কাজ যেন খারাপ না হয় ভালো ব্যতীত। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতকে সৃষ্টি করলাম যাতে করে তোমরা পরীক্ষাতে থেকে নেক আমল করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এবার আমল হচ্ছে দুই প্রকার, একটা আমল হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ আমল। আমলকে কেন্দ্র করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করে করে থকে যাবে, তবুও আল্লাহ তাকে জাহান্নামে দিবে। জি সুধী মণ্ডলী, তাহলে আজ আমাদেরকে সর্বোপরি কথা হচ্ছে এটাই যে দুনিয়াতে থেকে যতটুকু আমরা আমল করব প্রত্যেকটা আমল যেন ভালো হয়। জোরে বলুন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা মুমিন এই দুনিয়া তাদের জন্য জেলখানা, দুনিয়া ও সিজ্জুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তো সিজ্জিনকে নিয়ে আসা হলো জেলখানার মানে। কারণ একটা ব্যক্তি যখন জেলখানার আন্ডারে থাকবে তখন ওই ব্যক্তির পার্সোনালি কোনো থাকবে না, ব্যক্তিগত কোনো আজাদি থাকতে পারবে না। আমি ইচ্ছা মতো খাবো, ইচ্ছা মতো করবো, জি না। সিস্টেম তার থাকবে সাধারণত জেলখানার এই মতো। জোরে বলুন। তাহলে এই পৃথিবীতে আমরা যে চলবো এটা একটা মিথ্যার জায়গা। এই দুনিয়াটাই হচ্ছে মিথ্যা, এটা খেল তামাশার জায়গা। ছোট ছোট বাচ্চারা দেখবেন যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ভলিবল খেলেন, যে কোনো খেলা খেলেন না কেন, খেলার শেষে সবাইকে বাড়িতে ফিরতে হবে। অনুরোধ সব মানুষকে, দুনিয়াতে যতই কিছু করেন না কোনো একদিন আপনার মওত এসে যাবে নিশ্চিত। সেদিন আপনাকে আমাকে সকলকে ওই মৃত্যুর স্বাদ সকলকে চাকতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহর যে ইবাদত করব আমরা, আল্লাহর কাছে নেগেটিভিটি পজিটিভিটি, আল্লাহ নেগেটিভকে পজিটিভ করতে পারেন, পজিটিভকেও নেগেটিভ করতে পারেন। কারণ আমি যে বললাম আল্লাযী খালাকাল মাউতা, এর উপর থেকে আমি কয়েকটা জিনিস বলতেছি। যেহেতু রমজান মাস পেরিয়ে গেছে, বাকি 11 মাস আপনাকে চলতে হবে। কেমন করে 11 মাস আপনি কি এমন কাজ করবেন যাতে করে পরবর্তী আমরা ভালো করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কওম তার কওমকে এসে বলছেন, হে মুসা পানি নাই, পানি নাই, পানির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার কওমকে পানি লাগবে, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন কুল্লা ইজরিব বিআসাকাল। এ মুসা তোমার হাতে যে লাঠিটা আছে মারো। কোথায়? বিআসাকাল হাজার, পাথরে মারো। পাথরে মেরেছে, পানির চশমা বেরিয়ে গেছে। একবার জোরে বলা যাবে নারায়ে তাকবীর? জোরে নারায়ে তাকবীর। দেখেন পাথর দিয়ে পানি বের হয়। আচ্ছা পাথর দিয়ে পানি বের হয় আর পানিকে পাথর করা যায়? পানিকে পাথর করা যাবে? আপনারা বলেন হ্যাঁ না না, পানিকে পাথর করা যাবে? যাবে না। কোরআন বলতে যাবে। ওই লোকেগুলো দেখেন নেগেটিভিটি আসছে এখানে। আল্লাহ আপনাকে রমজানের মাস দিয়েছে আপনাকে পবিত্র করার জন্য, তাকওয়াশীল বানানোর জন্য। বাকি 11 মাস আপনাকে ওইভাবে, ওই স্ট্র্যাটেজি, ওই যে কালচার আপনি করেছেন 1 মাস ধরে, ওটাই আপনাকে বাকি জিন্দেগি এইভাবে করতে হবে। তাহলে আপনার আমল বরবাদ হবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। দেখেন এবার পানি কি করে পাথর হয়। ফেরাউনের কাছ থেকে বাঁচতে যাচ্ছে,
সামনে সমুদ্র। মুসাকে বলছে, মুসা আমরা ধরা পড়ে গেলাম, আপনি এখন কি করবেন করেন। আমার থেকে অনেক শেখরা বসে আছেন, মুসার কমগুলো এত বড় বদমাইশ, এত সাবসিডি আল্লাহর তরফ থেকে এত নিয়ামত পাওয়ার পরও তারা না শুকরি করেছে। মুসা সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের ফৌজ, আমরা ধরা পড়লে আমাদের তো 12টা বাজিয়ে দিবে, আপনার কথা মতো আমরা এসেছি, আপনি ব্যবস্থা করুন। আল্লাহকে বলছে, আল্লাহ একটা রাস্তা কোনো বানিয়ে দাও, কোনো রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। আল্লাহ বলছেন, আমায় একটা কথায় বলছে কুল্লা, আল্লাহ বলছেন বে আসাকাল বাহার ইজরিব